নেশাময় আসক্তির লেখিকা বর্ণা শিকদার পর্ব ১৩। লাল টুকটুকে শাড়িতে মোড়া আহি ধীরে ধীরে অয়নের সামনে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে অয়ন যেন সময়ের ভিতর আটকে যায়। এক মুহূর্তের জন্য তার চারপাশের সব শব্দ থেমে যায়। দৃষ্টিজোড়া স্থির হয়ে থাকে আহির ওপর। চোখ সরানোর শক্তি তার নেই। যেন লাল শাড়ির আড়ালে লুকিয়ে থাকা মেয়েটা হঠাৎ করেই তার চেনা আহি থেকে সম্পূর্ণ ভিন্ন কেউ হয়ে উঠেছে। আহি সেই দৃষ্টি টের পেয়ে লজ্জায় মাথা নিচু করে নেয়। তার গালের উপর লালচে আভা স্পষ্ট হয়ে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা মাহি পুরো দৃশ্যটা একবার ভালো করে লক্ষ্য করে নেয়। অয়ন আর আহির মাঝে নীরব ভাষা সে বুঝতে পারে খুব সহজেই। ঠোঁটের কোণে হালকা এক চিলতে হাসি খেলিয়ে সে নিঃশব্দে দরজার দিকে পা বাড়ায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে যেতেই অয়ন যেন হুঁশ ফিরে পায়। এক মুহূর্ত দেরি না করে সে সামান্য এগিয়ে এসে আচমকা আহিকে কোলে তুলে নেয়, চারপাশে ঘুরতে শুরু করে। হঠাৎ এমন কাণ্ডে আহি ভয় পেয়ে অয়নের চুল শক্ত করে খামচে ধরে। অয়ন ভাই নামান প্লিজ, ভয় লাগছে আমার, পড়ে যাব তো। অয়ন কিছু না বলে আরও কয়েকবার ঘুরিয়ে নেয় তাকে, তারপর ধীরে ধীরে নিচে নামিয়ে দেয়, কিন্তু ছাড়ে না। তার কোমর জড়িয়ে ধরে আরও একটু কাছে টেনে নেয়, খুব কাছ থেকে। নিঃশ্বাসের উষ্ণতায় মিশে গিয়ে আহি নাকের ডগায় গভীর এক চুম্বন বসিয়ে দেয়। হঠাৎ এই ঘনিষ্ঠতায় আহি ছটফট করে ওঠে, কিন্তু অয়ন তাকে ছাড়ে না, বরং কানে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, পাখি এবার চুলটা ছেড়ে দে, যখন টাইম আসবে তখন ইচ্ছে মতো টানবি, কিন্তু এখন না। আহি আরও লজ্জায় পড়ে যায়, ধীরে ধীরে আঙুলের বাঁধন আলগা করে দেয়। ঠিক তখনই অয়ন আবার তাকে কোলে তুলে নেয়, তার কণ্ঠ গভীর করে আওড়ায়, আজ আমার পাখিটাকে অসম্ভব সুন্দর লাগছে, ঠিক এতটাই অপূর্ব লাগছে যে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। এখন বলেন তো ম্যাডাম, এই কষ্টের মূল্য কবে দেবেন? লজ্জা যেন আহিকে আরো শক্ত করে ঘিরে ধরে। সে কিছু বলতে গিয়েও পারে না, কথাগুলো গলায় এসে আটকে যায়। শুধু অয়নের শার্ট শক্ত করে খামচে ধরে রাখে, ঠিক যেন এই মুহূর্তে সেটাই তার একমাত্র ভরসা। অয়ন আর এক সেকেন্ডও দেরি করে না, তাকে কোলে নিয়েই ছাদের দিকে পা বাড়ায়। এক এক করে সিঁড়ির ধাপ পার হচ্ছে অয়ন, আর প্রতিটি ধাপে আহির বুকের ভেতর অজানা এক ভয় জমে উঠছে। কেন এমন হচ্ছে, কেন বুকটা এত জোরে ধুকপুক করছে, সে নিজেও জানে না। ঠিক তখনই অয়ন নিচু স্বরে আদেশের স্বরে বলে ওঠে, পাখি চোখ বন্ধ করে রাখবি, আমি না বলা পর্যন্ত একটু তাকাবি না, নয়তো মাইর দেব। অগত্যা আহি কিছু না বলে চোখ বন্ধ করে রাখে। অয়নের কণ্ঠে অদ্ভুত এক নিশ্চয়তা আছে, যার বিরুদ্ধে সে কখনো যেতে পারে না। হঠাৎ ছাদের মেঝেতে পা পড়তেই ঠান্ডা রাতের বাতাস এসে আহির গায়ে লাগে। শরীরটা হালকা কেঁপে ওঠে। অয়ন সেটা টের পেয়ে এক পলক তাকায় তার দিকে, তারপর আবার দৃষ্টি সরিয়ে নেয়। ধীরে ধীরে আহিকে কোলে থেকে নামিয়ে সোজা করে দাঁড় করায়। ঠিক সেই মুহূর্তে চারপাশে মানুষের উপস্থিতি টের পায় আহি, কিন্তু চোখ খোলা নেই। অয়ন তার সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে খুব আলতো করে আহির হাত নিজের হাতের ভাঁজে ঢুকে ফিসফিস করে বলে, এবার চোখ খোল পাখি। আহি দ্বিধা নিয়ে ধীরে ধীরে চোখ মেলে। এক ঝলকে চারপাশ আলোয় ভরে ওঠে। রঙিন লাইটের ঝিলমিল সাজানো ছাদ, হাসি মুখে দাঁড়িয়ে থাকা সবাই, সবকিছু একসঙ্গে তার চোখে পড়ে। একসঙ্গে সবার কণ্ঠে ধ্বনিত হয়, হ্যাপি বার্থডে আহি। আহি যেন হতভম্ব হয়ে যায়, বিশ্বাস করতে পারে না নিজের চোখকে। এক এক করে সবাই এগিয়ে এসে তাকে গ্রিটিংস জানায়, হাসে, আদর করে। অবশেষে অয়ন খুব যত্ন করে আহির হাতের ভাঁজে এক আলতো চুম্বন এঁকে দেয়। তার কণ্ঠ নরম, গভীর আর ভীষণ আপন। হ্যাপি বার্থডে মাই ডোয়েল পাখি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আহি যেন আকাশ থেকে মাটিতে নেমে আসে। এই প্রথম তার জন্মদিনে সে এতটা সারপ্রাইজ হয়েছে। খুশিতে বুকটা ভরে ওঠে তার, চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝে উঠতে পারে না। শুধু এই মুহূর্তটা বুকের গভীরে চিরদিনের জন্য ধরে রাখতে ইচ্ছে করে। আহি তখনও পুরো ব্যাপারটা বুঝে ওঠার আগেই অয়ন ধীরে ধীরে তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। হঠাৎ এমন দৃশ্য দেখে আহি একেবারে হতভম্ব হয়ে যায়। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে ওঠে। বুকের ভেতরটা অদ্ভুত এক কাঁপুনিতে ভরে যায়। শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছিল। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত ছুটে চলেছে। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অয়নের দিকে। সে ঠিক করে বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে। অয়ন ধীরে সুস্থে প্যাকেট থেকে একটি ছোট্ট ভেলভেটের বক্স বের করে। তার আঙুলের সামান্য কাঁপুনি, কিন্তু চোখে অদ্ভুত এক ধীরতা। বক্সটা খুলতে ভেতর থেকে আলোয় ঝিলমিল করে ওঠে একটি ডায়মন্ডের রিং। চারপাশের আলো যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, আর সেই আলোর রিংটার সঙ্গে সঙ্গে
আহির চোখও চকচক করে ওঠে। অয়ন রিংটা আঙুলের ডগায় ধরে আলতো করে আহির দিকে এগিয়ে দেয়। তার ঠোঁটের কোণে নরম ও গভীর এক হাসি। অয়নের গলা একটু ভারী হয়ে আসে, তবু সে নিজেকে সামলে নেয় এবং ধীর স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, আমি জানি না পাখি ঠিক কিভাবে প্রপোজ করতে হয়। জানি না কিভাবে নিজের মনের সব কথা সাজিয়ে গুছিয়ে বললে তুই আমাকে হ্যাঁ বলবি। আমি কথার মানুষ নই, আমি আবেগ লুকাতে পারি না, ঠিকমতো প্রকাশ করতেও পারি না। কিন্তু একটা জিনিস খুব ভালো করে জানি, এই দুনিয়ায় তোকে ছাড়া আমার আর কাউকে চাই না। তোর হাসিটাই আমার শান্তি, তোর চোখের অশ্রু আমার দুর্বলতা। তুই আমার জীবনে এমনভাবে জড়িয়ে গেছিস যে তোকে ছাড়া এক পা এগোনোর কথাও ভাবতে পারি না। আমি তোকে কোনো স্বপ্নের প্রাসাদ, কোনো নিখুঁত জীবনের প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত তোর হাতটা আমি শক্ত করে ধরে রাখবো। তোর কষ্ট আমার হবে, তোর হাসি আমার শান্তি হবে। অয়ন বড় বড় শ্বাস ছেড়ে কণ্ঠ আরো নরম করে বলল, বিয়ে করবি আমায় পাখি, তোকে মিসেস আদনান শেখ অয়ন বানাবো, আমার মনের রাজ্যের একমাত্র রানী, যার হাতের ইশারায় এই অয়ন সারা জীবন চলবে। হবি আমার আহ্লাদি বউ, সারা জীবন তোকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো, একটু অভিযোগ করার সুযোগ দেব না, আমার রানী বানিয়ে রাখবো তোকে। বল না, বিয়ে করবি আমায়? আহি তখনও নিঃশব্দে তাকিয়ে আছে, চোখের কোণে জমে ওঠা অশ্রু, কাঁপতে থাকা ঠোঁট আর বুকের ভেতরে উথাল পাথাল করে উঠল। আহি ঠিক কী বলবে সেটাই ভেবে পাচ্ছিল না, বুকটা ধুকধুক করছে, চোখে হাসি আর লজ্জার মিশ্রণ। হঠাৎ পেছন দিক থেকে সাজ্জাদ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এই আহি, হ্যাঁ বল তো। আরে বোন, তাড়াতাড়ি বল না। হ্যাঁ বললেই ভাইয়ের কাছ থেকে ট্রিট পাবে, আর আমি সেই ট্রিটের টাকা দিয়ে তোর ভাবির জন্য শপিং করব। রাকিব সাথে সাথে সাজ্জাদের পিঠে কিল বসিয়ে দেয়। ছেঁচড়ামি বন্ধ কর শালা, লজ্জা করে না ভাইয়ের টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে শপিং করে দিবি? সাজ্জাদ এক পলক ঘুরে তাকালো, তবু মৃদু হাসি মুখে সে ফিসফিস করে, লজ্জা পেলে আর জীবনে আর বাপ হতে হবে না, তাই আগে থেকে লজ্জা দূরে সরিয়ে দিচ্ছি। হঠাৎ অয়ন ধমক দিয়ে স্বরে আওড়ালো, তোরা চুপ করবি শাওয়ার নাতিরা। সঙ্গে সঙ্গে সবাই নিশ্চুপ হয়ে গেল। অয়ন ধীরে ফিসফিস করে বলল, এই পাখি কিছু তো বল, বল না আমায়, বিয়ে করবি তুই? আহি দৃষ্টি সরিয়ে আদিলের দিকে তাকালো। আদিল নিশ্চুপ দাঁড়িয়ে আছে, বুকটা তার হা হা করছে। বোনকে না চাইতেও আরেকজনের হাতে তুলে দিতে হবে, যতই সে নিজের বাড়িতে থাকুক না কেন। হৃদয় তো মানছে না, কষ্ট হচ্ছে ভীষণ। এক পলকের নীরবতার পর আদিলের চোখে ছোট্ট ইশারায় হ্যাঁ বলতে বলে আহিকে। সে নিঃশব্দে মাথা কুঁচকায়, এরকম অনুমোদন জানালো। আহি অল্প হাঁসফাঁস করতে করতে মাথা একদিক থেকে অন্যদিকে ঘোরালো। মুখে তার মৃদু হাসি, চোখে আনন্দ আর লজ্জার ঝিলিক। হৃদয়টা যেন উল্লসিত, মনে হচ্ছে এক মুহূর্তের পুরো দুনিয়া উজ্জ্বল হয়ে উঠল। অয়নের চোখে আনন্দ আর মুগ্ধতা দেখা গেল। হঠাৎ করে অয়ন সকলের সামনে আহিকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে আহির ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট মিলিয়ে দেয়। মুহূর্তের ভেতর চারপাশ যেন স্তব্ধ হয়ে যায়, এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। সময়টা থমকে দাঁড়ায় কয়েক সেকেন্ডের জন্য। প্রথম ধাক্কায় সামলে উঠে আদিল তৎক্ষণাৎ মাহির চোখ দুহাত দিয়ে চেপে ধরে। পাশ থেকে রাকিবও তড়িঘড়ি করে মনের চোখ ঢেকে দেয়। সাজ্জাদ এক পলক তাকে বিব্রত হয়ে চোখ নামিয়ে নেয়। পরিস্থিতির আকস্মিকতায় সবারই যেন শ্বাস আটকে আসে। ঠিক তখনই আদিল দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলে ওঠে, অয়নের বাচ্চা, এটা তোর বেডরুম না যে যা ইচ্ছে তাই করবি। আমাদের কথা বাদ দিলাম, এখানে তোর দুইটা বোন আছে। আদিলের কণ্ঠে বিরক্তি আর রাগ একসাথে স্পষ্ট। অয়ন তখন ধীরে ধীরে আহিকে ছেড়ে দেয়। হঠাৎ ছাড়া পেয়ে আহি লজ্জা ও অপ্রস্তুততায় অয়নের পেছনে লুকিয়ে পড়ে। তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে গেছে, মুখটা আগুনের মতো জ্বলছে, চোখ নামানো, ঠোঁট কাঁপছে, কিছুই সামলাতে পারছে না সে। আর অয়ন, সে একেবারেই নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, বরং তার চোখে মুখে স্পষ্ট এক ধরনের ডোন্ট কেয়ার ভাব। সে বুক চেতিয়ে দাঁড়িয়ে উদাস কণ্ঠে বলে ওঠে, দুইটা কেন, পাঁচটা বোন থাকলেও আই ডোন্ট কেয়ার। ওদেরও বোঝা উচিত ওদের ভাই তার বউকে ঠিক কতটা ভালোবাসে। এই কথায় আদিলের মুখের রং বিরক্তিতে পাল্টে যায়, কিন্তু এই মুহূর্তে কিছু বলার ইচ্ছে তার নেই। সে মাহির হাত শক্ত করে ধরে ছাদ থেকে নেমে যায়। তার পেছনে একে একে রাকিব, মুন আর সাজ্জাদও নীরবে নেমে পড়ে। ছাদটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, শুধু অয়ন আর আহি। চারপাশে নীরবতার মাঝখানে অয়ন ধীরে ধীরে আহির হাত ধরে। তার আঙুলগুলো কাঁপছে, বুঝতে পেরে সে আরও যত্নে ধরে রাখে। তারপর খুব সাবধানে আহির বাম হাতের অনামিকায় রিংটা পরিয়ে দেয়।
ছোট্ট করে সে হাতের উপর একটি আলতো চুমু এঁকে দেয় সে, যেন নিজের ভালোবাসার সিলমোহর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে আহি অয়নের বুকে কিল বসিয়ে দেয়। বদলোক, কখন কি করতে হয় বোঝেন না আপনি? অয়ন ঝুঁকে পড়ে তার দিকে। তাহলে তুই বুঝিয়ে দে কখন কখন তোকে পাপ্পি দেব। আহি চোখ রাঙিয়ে অয়নের দিকে আঙুল তুলে ধরল, কণ্ঠে কৃত্রিম রাগ কিন্তু চোখে লুকানো লাজুক ঝিলিক। দেখেন অয়ন ভাই, সাবধান করে দিচ্ছি, এমন পচা পচা কথা বলবেন না, নয়তো আপনাকে আমি বিয়েই করব না। অয়ন ভুরু কুঁচকে তাকায়, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলে পরে। দেখ পাখি, না দেখিয়ে দেখেন দেখেন বলবি না? তোর কি মনে হয় আমি অসভ্য লোক? মোটেও না, আমি কিন্তু খুবই সভ্য লোক। আহি নাক কুঁচকে তাকায়। ভদ্রলোক? তা তো দেখতেই পাচ্ছি আপনি কেমন ভদ্র। অয়ন চোখ টিপে ধীরে ধীরে বলে, দেখে বিচার করছিস কেন? না দেখে একটু টেস্টও তো করতে পারিস, খেতে খুব বেশি খারাপ লাগবে না, ট্রাস্ট মি। অয়ন ভাই, চুপ কর মাতারি, এই ভাই ভাই ডাকাটা একটু কমা। মাঝে মাঝে জান টান বলেও ডাক, তাতে একটু বউ বউ ফিল আসবে। আহি মাথা নেড়ে স্পষ্ট জবাব দেয়, পারবো না আমি। অয়ন কৃত্রিম বিস্ময়ে তাকায়। তা পারবি কেন? পারবি শুধু এই সভ্য ভদ্র মানুষটাকে ক্যারেক্টারলেস করতে। আহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠোঁটের কোণে লাজুক হাসি খেলে যায়। অয়ন আর এক মুহূর্ত দেরি না করে তার হাত টেনে নিয়ে যায় ছাদের দোলনার কাছে। দুজন পাশাপাশি বসে পড়ে। চারপাশে নরম আলো, ওপরে খোলা আকাশ, আর আকাশ জুড়ে ঝুলে থাকা পূর্ণিমার চাঁদ। আজকের রাতে এই দোলনায় বসে অয়ন তার প্রেয়সীর সঙ্গে নতুন করে ভালোবাসার পূর্ণিমা দেখবে। তাকে বুঝতে শেখাবে ভালোবাসা কেমন, কি তার অনুভূতি।